নমস্কার, আমি আলপনা ধর NE24-এ আপনাদেরকে স্বাগত। প্রতিবারের ন্যায় এবারও 10 বছর পূর্তি উপলক্ষে গুয়াহাটি শক্তিগড়স্থিত ভারত সেবাশ্রম সংঘের গৃহমন্দির প্রাঙ্গণে মাতৃমণ্ডলীর সদস্যরা বিরাট বাৎসরিক উৎসব পালন করেন। এই মহতী অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিগণের মধ্যে স্বামী সাধনানন্দ মহারাজ, স্বামী শিবব্রতানন্দ মহারাজ, স্বামী ধ্যানাত্মানন্দ মহারাজ ও গণসিন্ধু মহারাজ উপস্থিত ছিলেন। স্বামী সাধনানন্দ মহারাজ প্রথমে আধ্যাত্মিকতায় জাগতিক জীবনে এগিয়ে যাওয়ার ভাষণ প্রদান করেন এবং পরে পূজা আরতি ও ঠাকুরকে ভোগ নিবেদন করেন। তারপর মহাপ্রসাদ মর্যাদায় বহুলোক প্রসাদ গ্রহণ করেন। এমত অবস্থায় ঠাকুরের মন্দির প্রাঙ্গণটি আধ্যাত্মিকতায় মুখরিত হয়ে ওঠে। মাতৃমণ্ডলীর ব্যবস্থাপনায় সুজাতা দে সরকার নামে এক প্রতিভাবান ছাত্রীকে, যিনি এবার আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, তাকে স্বামী সাধনানন্দ মহারাজ সঙ্গের পুস্তক উপহার দিয়ে আশীর্বাদ করেন। সাক্ষাৎকারে স্বামী সাধনানন্দ মহারাজ শক্তিগড়ের গৃহমন্দির প্রসঙ্গে এবং মাতৃমণ্ডলীর অবদান সম্বন্ধে বলেন। মাতৃমণ্ডলীর পক্ষ থেকে শ্রীমতী শঙ্করী ভট্টাচার্য এই অনুষ্ঠান সম্পর্কে ও তাদের বিভিন্ন সেবামূলক কাজের উপরে বলেন। উল্লেখ্য, এই মহতী অনুষ্ঠানটি মাতৃমণ্ডলীর সদস্যরা সমস্ত কিছু গুরু মহারাজের কৃপায় সশরীরে চালিয়ে নিয়ে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। এই যে আজকে এখানে অনুষ্ঠান হলো, আমাদের মাতৃমণ্ডলী এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, আজকে বাৎসরিক উৎসব প্রতি বছর এই সময়টা আজকের দিনটাতে হয়ে থাকে। তা এটা আজ থেকে প্রায় 10 বছর আগে, বোধহয় 14 সালে এটার প্রথম সূত্রপাত হয়। তাও এখন 24 সাল চলছে। তাই এখানে কয়েকজন মাতৃমণ্ডলী, বিশেষ করে আমাদের শঙ্করী ভট্টাচার্য, তারপরে সুচরিতা, তারপরে আর কী নাম ছিল, সব অনেকে বেশ কয়েকজন ছিল। তারা সবাই মিলে প্রথমে লাগছে, তারপরে সব মায়েরা আসছেন এবং প্রতি শনিবার এখানে তারা হনুমানের বিশেষ পূজা আরতি, গান বাজনা, গীতা পাঠ ইত্যাদি সমস্ত করে থাকে। আমার এখানে ভালো লাগছে। এই বাড়িটা এমনি খালি পড়েছিল, কিন্তু এটা তীর্থস্থানে পরিণত হয়েছে। গুরু মহারাজের এখানে আসন রয়েছে। এখানে বাড়ির নিচতলাতে এখানে সমস্ত যারা মানুষ যারা আসে চিকিৎসার জন্যে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পেশেন্ট হোম করে দেওয়া হয়েছে এই নিচতলাটাই এবং উপরটাকে। আগে এক সময় হয়েছিল বাড়িটা এমনি পড়ে থাকতো, বাড়িটা অনেক নিচের দিকে চলে গিয়েছিল, জল উঠতো ভেতরে, সেটাকে সংস্কার করা হয়েছে। এবং মাতৃবাড়ি আজকে যেই মন্দিরটার রূপ দেখছেন, এটা মাতৃমণ্ডলী তারা নিজেরা প্রচেষ্টা করে এই রূপ দান করেছেন। এবং আজকে আমরা দেখছি এতজন মানুষ এসেছেন, স্বামীজিরা সকলে এসেছেন। আমরা এখানে পূজা করছি, গুরু মহারাজের পূজা হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা আমি আজকে আবেদন রেখেছি মায়েদের কাছে যে আপনারা বহু সংখ্যায় আসুন এবং একটু ধর্মচর্চা করুন। তাতে আপনারা করলে আপনাদের ছেলেমেয়েরাও এই ধর্ম জগতের মধ্যে প্রবেশ করতে পারবে। মা বাবা যদি না ধর্মজগতের মধ্যে থাকেন, সন্তানরা আসে না। তা এখানে মায়েরাই বেশি আসেন। তা মায়েরা এই যে আসছেন, এর ফলে তাদের ছেলেমেয়েরাও এই ধর্মজগতের সঙ্গে একটু সম্পর্কিত হচ্ছে লেখাপড়ার সাথে সাথে। আমি আশা করব যে সকলে সুস্থ থাকবে মায়েরা, এবং এইরকমভাবে যেমন পূজা পাঠ করছেন, মাঝে মাঝে শুনেছি সমস্ত সেবা কাজও করেন, বিভিন্ন করোনার সময় করেছেন। বা এই যে শিবের যে যখন গাজন হয়, শিবের জল যায় সব কাঁধে মাখ নিয়ে রাস্তার ধারে আমি দেখেছি সেই জলের বোতল বিতরণ করতে। এছাড়াও আশ্রমে যে হাসপাতাল রয়েছে সেখানে কাজের জন্য এরা সহযোগিতা করেন। তাই ওরা বিভিন্ন ওল্ড এজ হোমেও যান। আমি ওদের কাছে অনুরোধ রাখবো, এখন ওল্ড এজ হোম আমরাও করেছি শিলচরে এবার শিলচরে যে ওল্ড এজ হোমে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আর গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি শিবের অংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি শিব অবতার, তার শুভ আশীর্বাদ সকলের শিরে বর্ষিত আমি প্রার্থনা করছি। আজ আমাদের শক্তিগড় মাতৃমণ্ডলীর 10 বছর পূর্ণ হলো। আমরা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে এতটা দিন আমরা সুন্দরভাবে এইভাবে চালাতে পারবো। মাঝখানে নানান রকমের সমস্যা গেছে, যেমন করোনা ছিল বা ইয়ে ছিল, কিন্তু আমরা লেগেই ছিলাম। সবাই আসা যাওয়া করতো যখন যার সুবিধে হতো। এখন আবার আমরা পূর্ণ উদ্যমে মাতৃমণ্ডলী চালাচ্ছি। আজকে 10 বছর উপলক্ষে পুজো হয়েছে, ভোগ হয়েছে, প্রায় সদস্যর ভক্ত শিষ্যরা প্রসাদ খেয়েছেন। স্বামীজিরা এসেছিলেন, সাধনানন্দজি, শঙ্কর মহারাজ, আরও অনেকে এসেছিলেন। প্রতি বছরই স্বামীজিরা আসেন। এই দিনটা আমরা খুব উৎসাহের সঙ্গে পালন করি। এছাড়া আমরা এই মাতৃমণ্ডলীর পক্ষ থেকে আমরা নানান রকমের সমাজসেবামূলক কাজও করে থাকি।
যেমন ধরুন আমরা কখনো ওই বোলে বম যায়, তো আমরা রাস্তায় রাত্রিবেলা আমরা খাওয়ার জলের ব্যবস্থা করা। তারপরে আমাদের এই নিচতলাতে একটা কিছু রুম আছে, প্রথম অন্যরকমভাবে এটা ব্যবহৃত হতো, এখন ওখানে পেশেন্ট যেহেতু আমাদের মাতৃমণ্ডলীটা বা এই বিল্ডিংটা মেডিকেল কলেজের কাছেই, সেই জন্য মেডিকেল কলেজে আসা যারা দুস্থ রুগীরা তারা বা তাদের পরিবারের লোক এসে এখানে থাকতে পারেন খুব কম পয়সায়। আমরা ওদের রাখার ব্যবস্থা করেছি, 20খানা সিট আছে এখানে। আমরা সেখানে অনেক রকমের সাহায্য করে থাকি, যেমন ধরুন খাওয়ার জলের ব্যবস্থা করা বা কাপড় চোপড়, বিছনাপাতি যা দরকার আমরা করে থাকি এখানে। তো এইভাবে আমাদের আরও অনেক কিছু কাজ আমরা করেছি, যেমন আমরা ইয়েতে করি, ওই ফ্লাড রিলিফ দিতে যাই আমরা। অ্যাবসলিউটলি আমাদের এখান থেকেই আমরা যাই ইয়ে করে, স্বামীজিদের সাথে করে মানে কথা বলে আমরা যাই, আমরা দিই, রিলিফ দিই। তারপরে বৃদ্ধাশ্রম আছে, সেখানেও গেছি আমরা কখনো। তো আমাদের ছিল মানে আমরা কিছু চ্যারিটি করে থাকি, বছরে একবার স্বামীজিদের হাতে আমরা চ্যারিটির জন্য কিছু টাকা দিই। আমাদের তো খুব বেশি নেই, মানে ডিপোজিট অত বেশি হয় না, কিন্তু যা হয় তার মধ্যে থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আজকে আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আর আমার মাতৃমণ্ডলীর যারা আমার বোনেরা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ, কারণ আমরা সবাই মিলে আমাদের সহযোগিতাই মাতৃমণ্ডলীটা আজকে পর্যন্ত চলছে এবং আরও চলবে। আরও 10 বছর এগিয়ে যাই, তারপরে এরপরের 10 বছর কথা চিন্তা করব। আজকে শক্তিগড় মাতৃমণ্ডলীর আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম, এক বিরাট অনুষ্ঠান দেখলাম। আর এই অনুষ্ঠানে মাতৃমণ্ডলীর সদস্যরা যেভাবে অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুললেন তা দেখে আমি খুব অভিভূত। সন্ন্যাসীরা এসেছেন, ওনাদেরকেও মানে এই মাতৃমণ্ডলী আমন্ত্রণ করে নিয়ে এসছেন। এখানে পূজা পাঠ হলো, আরতি হলো, এত লোকের খাওয়া দাওয়া হলো, সব এই মাতৃমণ্ডলীর সদস্যরাই করলো। দেখুন, এটা আমি দেখে খুব অভিভূত হই, এরকম আমার চোখে পড়ে না। তাই আমি আজকে এখানে বলতে বাধ্য হলাম যে এইরকম অনুষ্ঠান, এইরকম মাতৃমণ্ডলীর দ্বারা যে এরকম একটা অনুষ্ঠান করা যায়, সেটা আজকে আমি উপলব্ধি করলাম। আপনারা সদস্যরা যারা আছেন আপনারা ভালো থাকবেন, আর এইভাবে আপনারা অনুষ্ঠান চালিয়ে যাবেন আশা রাখি। এখানে আমাদের পেশেন্টের অ্যাটেন্ডেন্স এবং কিছু কিছু পেশেন্টও থাকেন যাদের ধরুন 15 দিন বা সপ্তাহ পরে ডক্টর দেখাতে হয়, ওরা এখানে থাকে না। এখানে আমাদের 20খানা আছে, বেড আছে, সিঙ্গল রুমও আছে ওইদিকে।